নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি শান্তিপুরের গবারচরের চর সরাবরে। প্রত্যেক বছরের মতনই কিন্তু এবারও এখানে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রত্যেকবারই কিন্তু এইখানটায় প্রতিযোগিতা হয়ে থাকে, এটা কিন্তু শান্তিপুরের ঐতিহ্য বলতে পারো। আর এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি গঙ্গার পাড়ে, যেখান থেকে প্রতিযোগিতাটা শুরু হয়। আর কি বলবো, প্রচণ্ড পরিমাণে কিন্তু এক্সাইটেড কে ফার্স্ট হয় এটা দেখার জন্য। যারা প্রথম হবে তাদের জন্য কিন্তু প্রাইজও থাকে, যেমন প্রথম প্রাইজ রয়েছে 40,000 টাকার, সাথে থাকবে কিন্তু ট্রফি। সেকেন্ড প্রাইজ রয়েছে 30,000 টাকা, কিন্তু সাথে থাকবে কিন্তু ট্রফি। আর যারা যারা অংশগ্রহণ করবে সবার জন্য কিন্তু সান্ত্বনা পুরস্কার রয়েছে। তো চলো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো। আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড কে জিতলো এটা দেখার জন্য। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এটা হলো মূল স্টেজ, এখান থেকে কিন্তু অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে, দেখতে পাচ্ছ। আনন্দ উপভোগ করে বাড়িতে নির্বিঘ্নে ফিরে যাবেন এই আশা রেখে সমানে সমানে টক্কর দিচ্ছে দুটো নৌকা। দেখতে পাচ্ছি দুটো নৌকা আছে এই মুহূর্তে, সমানে সমানে কিন্তু চলছে প্রতিযোগিতা। সমানে সমানে এগিয়ে চলেছে সাবমেরিন তেঁতুলিয়া, দুটো নৌকা একদম পাশাপাশি। দেখুন কি আকর্ষণীয় লড়াই, দেখি কে আগে যায়। জোর হাততালি, সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা জোর করে হাততালি দিয়ে উৎসাহ বাড়ান। আপনাদের সকলের সহযোগিতায় হাততালিতে ওরা আনন্দমুখ হয়ে নৌকা আরো জোরে টানবে। সুন্দর মুহূর্তে সুন্দর মহেন্দ্রক্ষণ, যে মহেন্দ্রক্ষণের জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করি, যে আনন্দটাকে উপভোগ করার জন্য সারাটা বছর আনন্দ করি, সেই মুহূর্তটা আমাদের সামনে। তাই ইতিমধ্যেই আমাদের আরো জোরে এগিয়ে চলেছে সাবমেরিন এবং তেঁতুলিয়া, এগিয়ে চলেছে আরো জোরে আরো জোরে আরো জোরে। তীরের গতিতে নৌকা এগিয়ে চলেছে, তীরের গতিতে জোরে হাততালি আপনাদের সকলের বড়তালিতে ওদের উৎসাহ হবে। এগিয়ে চলেছে সাবমেরিন এবং তেঁতুলিয়া, সাবমেরিন এবং তেঁতুলিয়া জোর গতিতে এগিয়ে চলেছে। দেখা যাক কে কার আগে যায়। আরো জোরে হাততালি হবে, ওরা উৎসাহ পাবে। অসাধারণ খেলা, দেখার মতো খেলা আমরা উপলব্ধি করছি। এখনো বলা যাচ্ছে না কোন নৌকাটা আগে ফিনিশিং পয়েন্ট টাচ করতে পারে। ওখানে আমাদের জাজমেন্ট আছে, তারা জানিয়ে দেবে। সমানে সমানে টক্কর হচ্ছে, দেখা যাক শেষ মুহূর্তে। আমরা এখান থেকে সঠিকভাবে বুঝতে পারছি না। আমাদের ওখানে যারা জাজমেন্ট আছে তারা ফোন করে জানিয়ে দেবে। এই নৌকাটা দেখো, এই নৌকাটা দেখো, মোটো পাতলো নৌকা চালাচ্ছে। ফাইনালি কিন্তু এই মুহূর্তে রয়েছি ফিনিশিং যে পয়েন্ট, যেখানটা কিন্তু নৌকাটা আসছে। ওই দূরে দেখতে পাচ্ছ, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওখানে গিয়েই কিন্তু ফিনিশিং পয়েন্ট রয়েছে ওখানেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, সবাই কিন্তু এক্সাইটেড, মানে কোন নৌকা জিতলো এটা দেখার জন্য। প্রত্যেক নৌকাতে কিন্তু 27 জন করে যাত্রী থাকবে। আর ফাইনালি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ জোর কদমে যুদ্ধ চলছে, দুটো নৌকা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ ওই দূরে দেখতে পাচ্ছ। তো দেখে নি ফাইনালি জিতছে কারা। দুটো কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ সমানে সমানে কিন্তু দুটো নৌকা এগিয়ে যাচ্ছে। সত্যি অসাধারণ কিন্তু লাগছে দৃশ্যটা দেখতে, দেখো। ব্লু কালারের যারা জামা পরে রয়েছে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর কিন্তু 5 থেকে 6 সেকেন্ড পরে কিন্তু রয়েছে ফিনিশিং পয়েন্ট।
এখান থেকে দেখে মনে হচ্ছে ব্লু কালারের যারা জামা পরে তারা কিন্তু বেরিয়ে যাবে। ফাইনালি দেখতে পেলে ব্লু কালারের যে নৌকাটা সেটা কিন্তু বেরিয়ে গেল। ফাইনালি তোমরা দেখতে পেলে কোন নৌকাটা জিতে গেল। তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে ফিনিশিং পয়েন্টের সামনের দিকে চলে যাবো। গ্রাম বাংলার ঐতিহ্য বলতে পারো, আর এই প্রতিযোগিতা কিন্তু প্রায় 10 বছর ধরে হয়ে আসছে। এইগুলো দেখতে কিন্তু ভালো লাগছে, দেখো মোটু পাতলু। এই প্রতিযোগিতার যে নৌকাগুলো এগুলো কিন্তু সরু হয়, যাতে জলটা সহজেই টেনে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকা কিন্তু চলে যাচ্ছে একেবারে প্রথমের দিকে। এটাই কিন্তু আবার ইউটার্ন নেবে। এইগুলো আর দেখা যায় না, এগুলো কিন্তু একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল, এখন দেখা যায় না। তবু শান্তিপুর কিন্তু এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে। শান্তিপুরে কিন্তু এখনো এই প্রতিযোগিতা হয়েই চলছে। এই নৌকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মুর্শিদাবাদের পঙ্খিরাজ। দেখো নৌকার গায়ে কিন্তু লেখা রয়েছে মুর্শিদাবাদের পঙ্খিরাজ, শ্যামনগর ছাতুমারা। আর্থিক সাহায্য নিয়েই আমাদের এই বাইক প্রতিযোগিতাটা করতে হয় এবং পৌর মহাশ্মশান থেকে গবেশ্বর ঘাট পর্যন্ত, বড়বাজার ঘাট, শ্যামচাঁদ ঘাট, ডিমার ঘাট, তালতলা ঘাট এবং এই গবেশ্বরের যে ঘাট, হাজার হাজার মানুষ শান্তিপুর নয় বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছে। একটু আগে দুটো নৌকা বাতিল হয়েছিল কিছু কারণবশত, তারা কিন্তু আবার আসছে। এবারে দেখা যাক ফাইনাল রাউন্ডে কে যেতে পারে। দুটো নৌকা দুটো সাইড দিয়ে সকলে একবার করতালি দিয়ে ওদের উৎসাহ করবে। এগিয়ে চলেছে, দ্রুত গতিতে এগিয়ে আসছে। আপনাদের সকলের করতালিতে ওরা আরো উৎসাহিত হয়ে আরো জোরে টানবে, আরো জোরে টানবে। এই নৌকা থেকে বলছি, আপনারা একদম স্কুলের থেকে চলে আসুন, একদম ধারের থেকে চলে আসুন, একদম ধারের থেকে চলে আসুন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন না। ওই নৌকা থেকে বলছি আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছোট্ট নৌকা থেকে, ছোট নৌকা থেকে তাড়াতাড়ি চলে যাও, সেখানে ছেড়ে চলে যাও। দেখতে পাচ্ছি একবার ক্যান্সেল হতে দেখেছিলাম, এবারে দেখতে পাচ্ছ ফাইনাল রাউন্ড কিন্তু হচ্ছে এটা। কমলা কালারের জামা, ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে আগে। ফলাফল পরে ওখান থেকে জাজ মশাই আমাদেরকে সংবাদ দেবে, আমরা পরে বাইকে ঘোষণা করবো। কমলা কালার কিন্তু বেরিয়ে গেল আগে। দেখি কোন দল এগিয়ে যায়। আচ্ছা, সুন্দরভাবে এই খেলাটা সমাপ্ত হলো, কিন্তু এর রেজাল্ট আমরা এখন দিতে পারছি না। ওখান থেকে জাজ মশাইরা আমাদেরকে যে সংবাদ দেবে সেটা আমরা। প্রতিযোগিতা শুরু হয়েছে দুপুর 12টা, আর এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে 2:37 মতো। ভিড়টা দেখো এই মুহূর্তে গঙ্গার ঘাটের। ভিড়টা দেখো এই মুহূর্তে, গঙ্গার ঘাটের ভিড়টা দেখো।
এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 3:30 মতো, আর এই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়েছে দুপুর 12টায়। আর এই মুহূর্তে ক্রাউডটা দেখতে পাচ্ছ, লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হয়েছে গঙ্গার পাড়ে এই প্রতিযোগিতা দেখার জন্য। ফাইনালে কিন্তু শেষ মুহূর্তের দিকে, মানে শেষের দিকে প্রতিযোগিতা, আর ফাইনালে দেখতে পাচ্ছ আসছে কিন্তু ফাইনাল যে মুহূর্ত, মানে শেষের যে দৃশ্য, সেটা দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছ লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় হয়েছে গঙ্গার পাড়ে। দূরে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। ফাইনালি অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দূরে আসছে নৌকা, ওই দেখো। দুটো দেখা যাচ্ছে, দুটো কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, কাছে আসলে জানি না কটা আসছে। দুটো সমানে সমানে আসছে দেখতে পাচ্ছ। যেহেতু স্রোতটা এইদিকে চলে যাচ্ছে, তাদের দেখবে নৌকাটা কিন্তু ওই দিকে, মানে দুটো নৌকা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একেবারে ফিনিশিং পয়েন্ট। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি তিনটে কিন্তু আসতে পরপর ওই নৌকা কিন্তু এগিয়ে গেল। আমি কিন্তু পৌঁছে গেছে ফিনিশিং পয়েন্টে, ওটা কিন্তু পৌঁছে গেল। আবারও কিন্তু দূরে দেখতে পাচ্ছি তিনটি নৌকা কিন্তু এখনো আসছে। তিনটে আমরা দেখতে পাচ্ছি আসছে। কে আগে যাবে, প্রচন্ড পরিমাণে কিন্তু এক্সাইটেড দেখার জন্য। আর দেখো বাঁদিকে যে নৌকাটা আসছে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ফিনিশিং পয়েন্টে এগিয়ে যাচ্ছে।
ফিনিশিং পয়েন্ট কিন্তু রয়েছে এই জায়গাটাই। ওই ব্লু কালারের জামা পরা, এটা কিন্তু ফার্স্টে বেরিয়ে যাচ্ছে, ফাইনালি পৌঁছে গেল। এইদিকে কিন্তু পরপর সমানে সমানে এবারে কিন্তু ফাইনাল রাউন্ড হচ্ছে। এবারে যারা জিতবে মানে যারা আগে যেতে পারবে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর ফাইনাল দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আসছে অনেকগুলো লোক। ওই দূরে দেখতে পাচ্ছ 4-5টা মনে হচ্ছে আসছে দূর থেকে দেখে। ফাইনালি ফাইনাল রাউন্ডের খেলা হচ্ছে দেখতে পাচ্ছ। চারটে আসতে মানে একদম একদম ওই পাশে, একদম ওই পাশে, না না এই পাশের পরেরটা চারটে আসতে দেখতে পাচ্ছি আমরা। চারটে না 5টা দূর থেকে বোঝা যাচ্ছে, এখানে আসলে বোঝা যাবে। ও অনেক কিছু করে গেছে, ধরা গেল। চারটে আসছে, চারটে। ফাইনাল খেলা এটা। নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছিল দুপুর 12টার সময়। আর 12টা থেকে কিন্তু সোজাভাবে দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু চলে আসলাম শান্তিপুর স্টেশনে। আর ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। আর মোটামুটিভাবে কিন্তু প্রতিযোগিতার পুরো মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কোন নৌকাটা জিতেছে তোমরা কিন্তু নিজের চোখেই দেখে নিয়েছো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ভ্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।